আমি অনেক সময় কিয়াকে বকে ফেলি, হয়তো অনেক ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছি। দেখো, রান্নাঘর করা কিন্তু আমার মায়ের জন্যেই, কারণ মাকে মিস করতাম, মা হসপিটালে থাকতেন এবং মনে হয়েছিল রান্নাঘর এমন একটা জায়গা যেখানে মাকে আমি সব সময় পেয়েছি। নয়, আমি কি পারফেক্ট মাদার? না, আমি নই, কিন্তু জানো তো, মা শব্দটা হলো পারফেক্ট। আর আমি একটা জিনিস মায়ের মৃত্যুর পর রিয়েলাইজ করেছি শ্মশানে গিয়ে, বাঙালির নববর্ষ মানেই অনেকটা খাওয়া দাওয়া এবং সঙ্গে থাকে অনেকটা ভালোবাসা। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি আমাদের খুবই কাছের এবং ভালোবাসার একজন মানুষ, কনীনিকা দি। কনীনিকা ব্যানার্জি রয়েছে সঙ্গে। প্রথমেই বলো, কেমন আছো? শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। ভালো নেই খুব একটা, আমি কদিন আগে আমার মাকে হারিয়েছি, কিন্তু কাজ তো থেমে থাকবে না, জীবনও থেমে থাকবে না, এগিয়ে যেতে হবে, তাই কাজ করছি। কষ্টটা তো ব্যক্তিগত জায়গায় রেখে কাজ করছি। এবং দেখো, নববর্ষ মানে প্রচুর আনন্দ। আর নববর্ষ সংজ্ঞা তুমি যদি আমায় জিজ্ঞেস করো, সেটাও আমার মায়ের হাত ধরে, মা এবং বাবা এবং আমার পরিবার, আমার কাকা। তাই আমি বিশ্বাস করি এই নববর্ষ প্রত্যেকের খুব ভালো করে কাটুক। আর এই মুহূর্তে আমি গন্ধরাজে বসে আছি, এত সুন্দর ডেকর, এবং আমার খুব খুব ক্লোজ বন্ধু জোয়ান ম্যান্টস, ও এই রেস্টুরেন্টটার ওনার, এবং খুব যত্ন করে, মানে ওরা কিন্তু কলকাতায় জন্ম এবং একেবারে মনে প্রাণে বাঙালি। এবং যে কুইজিনগুলো আমি যে দেখতে পাচ্ছি, যা ওরা এই প্যাকেজে, নববর্ষ প্যাকেজে বুফে মেনুতে রেখেছে, সেগুলো মানে কোয়াইট পকেট ফ্রেন্ডলি। এবং যেখানে এই রেস্টুরেন্টটা অবস্থান করছে গড়িয়াহাটের ঠিক মোড়ে, আমি বলবো পারফেক্টলি প্লেস, বিকজ এখন গড়িয়াহাট মানে আমরা নববর্ষ মানেই চৈত্র সেল মানেই গড়িয়াহাটে শপিং করা আমরা মনে করি, তাই তো? তাই ঠিক পয়লা বৈশাখের আগে যখন ওইটাকে লঞ্চ করছে, আমি বিশ্বাস করছি যে এখানে ফুটফল তো হবেই, মানুষ তো বাঙালি খাবার খেতে ভালোবাসে। এবং আমি যেটা শুনছিলাম, ওনাদের শেফ দারুণ। আর এই রেস্টুরেন্টটার সঙ্গে না আমার খুব কাছের লোকজন রয়েছে, যে কারণে মন থেকে চাই ওরা সাফল্য পাক। এবং বাঙালির, তুমি যেটা বললে বাঙালির নববর্ষ মানে অনেক কিছু। বাঙালির নববর্ষ মানে একসময় ছিল হালখাতা, নতুন একটা জামা, এখন সেটা বাচ্চাদের অনেকগুলো হয়তো বেড়ে হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে আমাদের জন্য ছোটোবেলায় এই সব পাড়ায় সব সোনার দোকান ছিল, সোনার দোকানে হালখাতা করতে আসা, তখন একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া, সেগুলো খুব নস্টালজিয়ায় ভোগায়। এবং নতুন ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার পাওয়া, 1431 চলে যাচ্ছে এবং 1432কে আমরা স্বাগত জানাচ্ছি। এবং আমার কাছে এটা একটা, আমি বলবো যে আমি আমার মেয়েকে যেন সেই শিক্ষাটা দিয়ে যাই। কারণ এই যে বাংলা বছরের নববর্ষ উদযাপন, এটা তো শুধুমাত্র যে বাংলায় হয় এমনটা নয়। এই পঞ্জিকা ধরে অনেক জায়গাতেই কিন্তু এই সময় নতুন বছর শুরু হয়। তাই আমরা বাঙালিরা নববর্ষে আনন্দ করব, হইচই করব, আড্ডা মারব, নিজেদের সংস্কৃতিকে ধরে রাখবো, নিজেদের ভাষাকে ভালোবাসবো এবং নতুন বছরে এগিয়ে চলবো, নতুন স্বপ্নগুলোকে আঁকড়ে ধরে। তোমাকে আমরা অভিনেত্রীর পাশাপাশি এখন সঞ্চালক হিসেবেও দেখছি, যেখানে খাবার দাবারটা একদম বেশ মন জুড়ে আছে এবং প্রাণ জুড়ে আছে। তো সেক্ষেত্রে তোমার এখন কেমন লাগে সেটা?
দেখো, রান্নাঘর করা কিন্তু আমার মায়ের জন্যেই, কারণ মাকে মিস করতাম, মা হসপিটালে থাকতেন এবং মনে হয়েছিল রান্নাঘর এমন একটা জায়গা যেখানে মাকে আমি সব সময় পেয়েছি। তাই রান্নাঘরের কোনো কোনায় না কোনায় মা থাকবেই, মানে সেটা নুনের ডিব্বা বলো বা একটা খুন্তি বলো, খুন্তির আওয়াজ বলো, সমস্ত কিছু কোথাও মাকে মনে করায়। সেই শুরু হয় রান্নাঘরের জার্নি, এখনও রান্নাঘরের জার্নি চলছে এবং ভালো রকমভাবে চলছে। আমি মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছে, যেটা আমার সব থেকে বড় পাওয়া, এবং সত্যি বলছি আমি সেটাকে খুব এনজয় করছি। কারণ এই যে বললাম, রান্নাঘর মানে আমার কাছে মা। রান্নাঘর মানে কিন্তু শুধুমাত্র রান্না খাওয়া দাওয়া নয়, রান্নাঘর মানে কিন্তু একাধিক ইমোশন। রান্নাঘর মানে শক্তির উৎস। রান্নাঘর মানে একজন মহিলা, নর্মালি আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে মহিলারাই রান্নাঘর চালায়, সেই মহিলার সারা জীবনের পুঁজি। তাই রান্নাঘর কিন্তু পরিধিটা বিশাল, সব রান্নাঘর যদি মিলে যায় পরিধি কিন্তু বিশাল। তো সেই রান্নাঘরে আমি কাজ করি এবং আমি সত্যি প্রত্যেকটি মানুষকে ছুঁতে পেরে আপ্লুত। আমি জি বাংলার কাছে ধন্যবাদ জানাই, কারণ আমি সত্যি কোনোদিন ভাবিনি আমি সঞ্চালনা করব। এছাড়াও আমরা বেশ কিছু সময় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই তোমায় এবং তোমার মেয়েকে একসঙ্গে। তো আমরা দেখি কত সহজভাবে তুমি তাকেও বড় করে তুলছো। তো সেটাও তো মনে হয় একটা মায়ের থেকেই শেখা, বা মায়ের মতো করে তোমার মেয়েকে আবার তৈরি করা। দেখো, আমি এবার এইটাও আমার নিজের জার্নি দিয়ে শিখেছি, আমি আমার মায়ের মতো করে মেয়েকে বড় করতে পারিনি। আমার মা তার জীবনের সমস্ত কিছু স্যাক্রিফাইস করে আমাদের বড় করেছিল, আমাকে এবং আমার বোনকে। আমি কিন্তু স্যাক্রিফাইসটা করতে পারিনি। আমি কাজ করি বাইরে এবং বাকি সময়টা আমি আমার মেয়েকে দিই। তার জন্য গিল্টি হয় না এমন নয়। আমি কি পারফেক্ট মাদার? না, আমি নই, কিন্তু কেউই পারফেক্ট নয়। কিন্তু জানো তো, মা শব্দটা হলো পারফেক্ট। তাই যে তোমার মা হবে সে পারফেক্ট হতে বাধ্য, কিন্তু সে কিন্তু মানুষ, এটা মাথায় রেখো। তার যে ভুল হয় না এমনটা নয়। আমি অনেক সময় কিয়াকে বকে ফেলি, হয়তো অনেক ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছি, কোনো জিনিস পছন্দ হচ্ছে না, বারবার বলছে, চেঁচিয়ে ফেলি, হয়তো অ্যাক্টিং করেই হয়তো এক ঘাত দিয়েও দিই, তারপরে গিল্টে ভুগি যে আমি কী করে করলাম। দেখো, প্রত্যেক মা আলাদা এবং কিন্তু প্রত্যেক মাই হলো পারফেক্ট। তাই আমার মা আমার কাছে পারফেক্ট ছিল, আশা করি আমি কি আর পারফেক্ট মা হয়ে উঠতে পারবো। সেও কিন্তু সেই তোমার ওই ক্লান্তিটা ফিল করতে পারে এবং সেও হয়তো সেই চেষ্টা করে ফিল করার, কিন্তু মেয়েদের মতো বুঝতে। দেখো, আমার ছেলে সন্তানও আছে, সবাই জানো। মেয়েরা না অনেক বেশি বোঝে, এটা আমি আমার যে জীবন দিয়ে, সহ্য ক্ষমতা তো বেশি বটেই। ভগবান আমাদের এমনভাবে তৈরি করেছে ইউনিভার্স, আমরা অনেক বেশি অন্যকে বুঝতে পারি। সেটা যতটা পজিটিভ জায়গায় যায় ততটা বেটার, সেটাকে চালিত করতে হবে ঠিক পথে। ছাড়াও কোনিদি বেশ কিছুদিন হয়ে গেল ইন্ডাস্ট্রিতে তোমার, তো সেক্ষেত্রে কোনো কি আক্ষেপ রয়ে গেছে বা পিছু টান কি রয়ে গেছে? না, আমার কোনো আক্ষেপ নেই। দেখো, আক্ষেপ নিয়ে জীবনে এগিয়ে যাওয়া যায় না। আর আমি একটা জিনিস মায়ের মৃত্যুর পর রিয়েলাইজ করেছি শ্মশানে গিয়ে। সকালেও তো জানতাম না উনি চলে যাবেন বিকেলে, এবং তখন আমি শুটিং করছি, 1 মিনিটের মধ্যে, মানে আমি শটের মাঝখানে খবর পাই মা নেই। আমি এপিসোড শেষ করে বেরোই এবং এটা আমাকে বোঝায় যে জীবন খুব না ঠুনকো, জানো। তাই কি পাইনি সেটার হিসেব না করে কি পেলাম সেটা যদি ভেবে নিই, যে মুহূর্তটুকুন আমি আছি বেঁচে, তাহলে সেটাকে আমি অনুভব করতে পারবো বা কৃতজ্ঞ হতে পারবো ইউনিভার্সের কাছে, তাই না? তাই কি পেলাম না ভেবে কি করবো, সেটা পাইনি, যা পেয়েছি তাই নিয়ে খুশি থাকি। এবং সামনেই নববর্ষ আসছে, কি মিস করো ছোটবেলার এখনো? সব সিম্পলিসিটি, এবং আমার মনে হয় সব কিছু, মানে ওই বাবা মার হাত ধরে ঘোরা, বাড়িতে মাংস ঝোল ভাত বলো, মায়ের হাতের রান্না বলো, মার মাথায় জুঁই ফুলের মালা বলো, বাবা পাঞ্জাবি পরে বেরোতো, কাকার হাত ধরে আমরা যেতাম সব জায়গায়, ওই ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কস খেতে দিত, হালখাতা হতো, মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার, কিছুই নয় হয়তো, কিন্তু এগুলোতেই আমাদের আনন্দ ছিল। নতুন জামার গন্ধ, যেরকম খাওয়া দাওয়ার কথা বললাম এবং আমরা গন্ধরাজে রয়েছি, তো সেক্ষেত্রে তুমি কি খাবার পছন্দ করো? এখানে যা রয়েছে গন্ধরাজের, আমি তো মানে সব কয়েকটা বলি। আম পুদিনার শরবত, উই অল লাভ ইট। মোচার কচুরি, বড়ি দিয়ে শাক ভাজা, এটা আমার ভীষণ প্রিয়। অ্যাসর্টেড ভাজা, ফুলকপি আলু পোস্ত বড়া, দারুণ জিনিস। এঁচড়ের কোফতা, আমি কয়েকটাই জাস্ট বলছি। এদিকে গন্ধরাজ ভাপা চিংড়ি, ঢাকাই কালো ভুনা মুরগি, হান্ডি দাম মাংস,
সবগুলোই মুখে জল আনা, এবং আমার বিশ্বাস মানে, এবং মিষ্টিটা দেখতে গেলে রস মাধুরী, এটা তো নিশ্চয়ই মানে আমার মনে হচ্ছে কি অন্যরকম কিছু ঘটবে। বেকড মিহিদানা উইথ রাবড়ি, মানে কোনটা চুজ করবো বলো তো? মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সিলেক্ট করা, এবং আমার বিশ্বাস এই রকম একটা মেনু পেলে বাঙালির দিন ভালো হয়ে যাবে। এবং একবেলা এটা খেলে মনে হয় না ডিনারের দরকার পড়বে, তাই না? মানে এইটা যদি কেউ খেয়ে নেয়, আমি তো দুদিন খাবো না এত কিছু খাবার খেতে পেলে। শেষ করব, অনেক ভালো কথা বললে। কি বলবে দর্শকদেরকে? সামনেই নববর্ষ আসছে, নতুন বছর ভালো করে কাটান, এবং আমি একটাই কথা বলবো, পাশের মানুষটাকে ভালো রাখুন, তারা দেখবেন নিজেও ভালো থাকতে পারবেন। এবং এই বছরে আশা করি আপনাদের সব স্বপ্ন পূর্ণ হবে, কারণ একটা একটা করে বছর এগিয়ে যাচ্ছে, আর আমরা ছোট ছোট পায়ে একটা বয়স থেকে অন্য বয়সের দিকে যাচ্ছি, যেখানে ম্যাচিওরিটি বলো, অনেক কিছু জীবনে আসছে। তাই আশা করি এই নতুন বছরে আমরা অনেক শিক্ষা পাবো, অনেক ভালো ভালো কিছু জিনিস শিখবো এবং আগে এগিয়ে যাবো। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন টলিউড ফোকাসে, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।